৭১ থেকে ২৪ পর্যন্ত যেটা জয়দীপ আসলে আলোচনাটা তুলছিল, যে এই যে ঘটনাগুলি যখন ঘটে, মুক্তিযুদ্ধে দেখবেন যারা মুক্তিযুদ্ধে গেছে আর যারা মুক্তিযুদ্ধকে ব্যবহার করছে তারা এক জিনিস না। মুক্তিযুদ্ধের চেতনা বলে যারা মুক্তিযুদ্ধকে বিক্রি করছে টাকা পাচার করার জন্য, লুটপাট করার জন্য, আর যারা মুক্তিযুদ্ধের চেতনায় সত্যি সত্যি বিশ্বাস করে তারা এক জিনিস না। এইখানে ৯০-এর চেতনায় ৯০-এ যারা আসলে অভ্যুত্থান করছে, সামরিক শাসকদেরকে এখানে বাংলাদেশের রাজনীতি থেকে, সামরিক শক্তিকে আসলে রাজনীতির মাঠ থেকে সরায় দিয়া রাজনীতিবিদদের কাছে যারা রাজনীতিকে ফেরত আনতে চাইছে, আর ৯০-কে যারা ব্যবহার করে পরবর্তীতে সামরিক শাসকদের সাথে হাতাহাত করে আজকে পর্যন্ত যে ব্যবস্থা চালাইতে চায়, তাদের মধ্যে আসলে পার্থক্য আছে। একইভাবে ২৪-এ আসলে যারা অভ্যুত্থান করছিল আর যারা অভ্যুত্থানকে আসলে বিক্রি করে বড় বড় নেতা হয়েছে, আর যারা আসলে খাইতে পাইতো না, তারা রাতারাতি যারা আসলে কোটি কোটি টাকার গাড়ি চলার জায়গায় গেছে। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই দুইটা অংশের মধ্যে পার্থক্য আছে। একটা অংশ প্রতারিত, আরেকটা অংশ এটাকে ব্যবহার করে জনগণের সাথে প্রতারণা করে এই ক্ষমতা এবং আগের যে ব্যবস্থা সেটাকে ভিন্ন নামে এই ক্ষমতাকে আসলে কুক্ষিগত করে তাদের স্বার্থ রক্ষা করার জন্যে নতুন নতুন নামে, নতুন নতুন কায়দায় নতুন ব্যবস্থা চালু করার চেষ্টা করেছে। আমরা শুধু একটা কথা বলে আমার কথাটা এখানে শেষ করতে চাই। বাংলাদেশের রাজনীতির মধ্যে আমি জয়দীপের সাথে কিংবা বাকিদের সাথে, অন্যরা যারা আছেন আপনাদের সাথে যে কথাটা আমরা শেয়ার করতে চাই, আমাদের এইখানে ৭১ থেকে, তার আগের ইতিহাসটা আমি বাদ দিলাম, ৪৬ নিয়ে কথা বলছিল কিংবা আরো আগের কথা বলা যাবে। আমি যদি ৭১ থেকেও বাংলাদেশের ইতিহাসে যদি ধরি, আমরা যত লড়াই করছি, আমাদের সন্তানরা যত লড়াই করছে, আমাদের পূর্বপুরুষরা যত লড়াই করছে, সমস্ত লড়াইয়ের মধ্যে আমাদের সামনে কেবলমাত্র একটা জিনিসই থাকছে, প্রধান হয়ে গেছে, যে এই লড়াই জিততে হবে। এবং আমরা জিতার পরে, এই লড়াই জিতার পরে আসলে লড়াইয়ের মধ্যে থাকা সুবিধাবাদীরা, লড়াইয়ের ভেতরে থাকা ওই ধূর্ত চতুররা এই লড়াইকে পুঁজি করে যে জন্য লড়াই হয়েছে সেই লক্ষ্য থেকে আসলে মানুষকে ভুলাইয়া দিয়ে তারা নিজেরা একের বদলে আরেকজন, এক সরকারের বদলে আরেক সরকার, এক দলের বদলে আরেক দল, এক নেতার বদলে আরেক নেতা, এই মানুষের সাথে প্রতারণা করছে। আমরা বিজয় অর্জন করা শিখছি, কিন্তু বিজয়ের ফল, বিজয়টা কি জন্য করছিলাম এবং এটা বিজয়ের পরে এই ফলাফল জনগণের কাছে কিভাবে পৌঁছে দিতে হবে সেটা নিয়ে আসলে আমরা চিন্তা করি।